যখন তিনি সরকারের কাছে এই ধরনের এই যে ভুল করেছেন, একটা রোমান্টিসাইজড ওয়েতে অপরাধকে দেখাবে, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে অন্যরাও অপরাধ করার ক্ষেত্রে এক ধরনের আশকারা পায়। কারণ আ যে ভুল করে মাপ পাওয়া যাবে এবং যদি সেটা এখন আমি জানি না খোদ উপদেষ্টা সরকারি দল বলতে কি বোঝাচ্ছেন? যদি সেটি এনসিপি হয় যে এনসিপি সকল কিছু ভুল করে মাপ পাবে, এনসিপির জন্য মপ করা বৈধ, এনসিপি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখছে। পাবলিক পরিসরে যে পরিমাণ গালিগালাজ করা হচ্ছে সরকার সেগুলো কিন্তু নীরব আছেন। সুতরাং সরকারের এই যে নীরবতা এগুলো কিন্তু রাজনীতির অংশ। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট মতাদর্শের দলকে আশকারা দিয়ে মবকে যারা রেখে ক্ষমতা টিকে থাকারই একটা পার্ট। আপনি যদি সংবাদ মাধ্যমে দেখেন যে বিভিন্ন আপনার মডেল বিভিন্ন শিল্পীদের উপরে যে বাউল শিল্পীদের এবং তারা বিভিন্ন মহিলা ফুটবলার উপরে নারীদেরকে নারীদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে তখন তাদেরকে জড়ো হয়ে তাদের সেই শোরুম উদ্বোধন করা, তাদের গান গাওয়া সেগুলোর উপর কিন্তু তৌহিদি জনতা যে আপনার মব করেছিল সে সময় কিন্তু সেগুলো বন্ধ করা হয়েছিল। কোনো ক্ষেত্রে কিন্তু মেলাও বন্ধ করা হয়েছিল তৌহিদি জনতার আপনার এই মবের কারণে। শেষ রিমার্কসের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই। এই গণঅভ্যুত্থানের পরপরই যখন তোফাজ্জল নামে একটি ছেলে আমারই বিশ্ববিদ্যালয়ে আসলে মবের মাধ্যমে খুন হয়েছিল। আমি খুনই বলবো, হত্যাই বলবো। সেই ঘটনা কিন্তু বিচার হয় কই? এমন ধরনের প্রতিবাদ তো আমরা দেখিনি সেই ছেলেটির জন্য। কারণ সেই ছেলেটি একটা গ্রামের ছেলে। সেই ছেলেটি খুব তথাকথিতভাবে মানসিক ভারসাম্যহীন ছেলে। সেই ছেলেটি আমাদের পরিচিত সার্কেলের না বললে তার জন্য এরকম আন্দোলন হয়নি। সুতরাং আসলে কে কখন আন্দোলন করবে সেগুলো কিন্তু একটা রাজনীতির বিষয় আসলে। সুতরাং কালকে এই ঘটনার পরে যে পুরো ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় বিএনপি বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে আমি মনে করি এটা বিএনপির চেয়ে ওইটা একটা হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার কথা। সেই হত্যাকারী যেই হোক না কেন, যে দলের হোক না কেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যে বিষয়গুলো ব্যবহার করছে পুরো টার্গেট বিএনপি। এখন এই আমারই ছাত্রছাত্রীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা তো তোফাজ্জলকে মেরেছে। তো সেই সময় তো সেরকম প্রতিবাদ আমরা দেখিনি। আরেকটা বিষয় দেখুন, এই যে আসিফ আমাদের ছাত্র ছিলেন আজকে উপদেষ্টা, তো তিনি যখন আসলে দেখলেন আমরা দেখেছি যে তার যে বন্দুকের ছোরা নিয়ে গেলেন, গুলি নিয়ে গেলেন, সেই ঘটনায় কিন্তু সেটাও তো সরকার তাকে কোনো জবাবদিহি করেনি। এখন কথাটা হলো তিনি বন্দুকের লাইসেন্স রাখতে পারেন কি পারেন না সেটি নয়। তিনি উপদেষ্টা নিশ্চয়ই তিনি পারেন। কিন্তু কথা হলো সেই লাইসেন্স থাকার পরেও কি একজন সেটা নিয়ে যেতে পারে কিনা, এবং অতীতে এই ধরনের ঘটনায় ধরা পড়ার পরে সবাইকেই জেলে যেতে হয়েছে কিংবা তদন্তের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু কিছু করা হয়নি। এই যে আমি এটা বলছি এই কারণে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে উনি একটা ভুল করেছে, মানে এখন ভুল। অন্যের সবার ক্ষেত্রে কি এই ভুল মাপযোগ্য হবে? এখন সবাই যদি ভুল করেই নেয়, সেটি সোনা নেক, সেটি বন্দুক নেক, সেটাই সবাই যদি বলে আমি ভুল করে নিয়েছি, সবার ক্ষেত্রে কি একই ঘটনা হবে? এখন দেখুন, আমাদের ছাত্র বলে আমাদের হয়তো স্নেহটা থাকতে পারে, কিন্তু যখন তিনি অপরাধ করবেন, যখন তিনি সরকারের কাছে এই ধরনের এই যে ভুল করেছেন, একটা রোমান্টিসাইজড ওয়েতে অপরাধকে দেখাবে, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে অন্যরাও অপরাধ করার ক্ষেত্রে এক ধরনের আশকারা পায়। কারণ যে ভুল করে মাপ পাওয়া যাবে এবং যদি সেটা এখন আমি জানি না খোদ উপদেষ্টা সরকারি দল বলতে কি বোঝাচ্ছেন? যদি সেটি এনসিপি হয় যে এনসিপি সকল কিছু ভুল করে মাপ পাবে, এনসিপির জন্য মপ করা বৈধ, এনসিপি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখছে এবং দিকে স্পষ্ট উন্নতি আলোচনার মধ্যে দিয়ে এসেছে যে এই এই আমার কাছে মনে হচ্ছে যে আপাতত ভাবে যে মপতন্ত্রের মধ্যে দিয়ে সরকার যদি টিকে থাকতে পারে, সরকারের মনে হচ্ছে যে এছাড়া তো আসলে আমার কাছে মনে হয় না যে সরকার কোনো ধরনের গণতান্ত্রিক ওয়ে রক্ষা করছেন, এবং গণতান্ত্রিক ওয়ে রক্ষা করলে তাদের প্রথম মনোযোগ দেওয়া উচিত ছিল প্রতিষ্ঠানগুলোকে আপনার সক্রিয় করা, প্রতিষ্ঠানগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মতো কাজ করতে পারা অবস্থা করা, বিচার বিভাগকে স্বাধীন করা, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে করার সুযোগ দেয়া, এবং মুক্তিযুদ্ধ, নারী এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ ৭১ মুক্ত সেগুলোকে যে হারে ভাঙা হচ্ছে তার বিরোধী কথাবার্তা নিশ্চুপ আছে না বিষয়ে যে ধরনের পাবলিক পরিসরে যে পরিমাণ গালিগালাজ করা হচ্ছে সরকার সেগুলো কিন্তু নীরব আছেন। সুতরাং সরকারের যে নীরবতা এগুলো কিন্তু রাজনীতির অংশ। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট মতাদর্শের দলকে আশকারা দিয়ে মবকে যারা রেখে ক্ষমতা টিকে থাকারই একটা পার্ট। আমি এভাবেই দেখি বিষয়টাকে।